80 বছরের এক বৃদ্ধা জোর করে বলল, আজই আমি এই মেয়ের ঘুমটা খুলব। ঠিক তখনই হুঙ্কার দিয়ে ঘরে ঢুকলো এক বিশাল বাঘ। আকাশ ফেটে নামলো বজ্রপাত, এক ঝলক আলো, আর বৃদ্ধা সেখানেই শেষ। সবাই জমে গেল ভয়তে। মেয়েটির নাম নূরজাহান। সে সাধারণ মানুষ না, সে গান গাইলে মৃত মানুষও ফিরে আসে জীবনে। 10 বছর আগে রহমান পরিবার পাহাড় কেটে খনি খনন করেছিল। তাতে রেগে যায় বাঘ দেবতা। পুরো পরিবারে নেমে আসে অভিশাপ। তখনই পরিবারের কর্তা কাঁদতে কাঁদতে নূরজাহানের কাছে যায়, বলে, আমার প্রাণ নিন, পরিবারকে বাঁচান। নূরজাহান শর্ত দেয়, 10 বছর আমি পাহারা দেব, কিন্তু কেউ আমার ঘুমটা খুলতে পারবে না। সে বাঘ দেবতাকে বন্দী করে একটি তসবির দানায়, তাই সে সবসময় ঘুমটা পড়ে থাকে। কিন্তু 10 বছর পর পরিবারের বৃদ্ধা রওশন বেগম বিরক্ত হয়ে যায়। সে ভাবে এই মেয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছে। সে অপমানের ফাঁদ পাতে, কালি মিশিয়ে পানি দেয়, কিন্তু এক ইশারায় তা হয়ে যায় সুগন্ধি চা। নোংরা পালকি দেয়, তা হয়ে যায় লাল রাজকীয় পালকি। দুর্বল বাহক দেয়, তারা হয়ে যায় শক্তিশালী যুবক। এতে সবাই ভয় পেয়ে যায়। শেষ দিনে রওশন বেগম আবার বলে, ঘোমটা খোলো, এটা আমাদের আদেশ। নূরজাহান শান্ত গলায় বলে, ঘোমটা খুললে বাঘ দেবতা মুক্ত হবে আর রহমান পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু বৃদ্ধা কথা শোনে না। সে হাত বাড়ায় ঘোমটার দিকে। ঠিক তখনই আকাশ কালো, বজ্রপাত, তসবি কাঁপতে শুরু করে। এবার কি বাঘ দেবতা মুক্ত হবে? রহমান পরিবারের কি শেষ?